প্রতিটি প্রতিশোধ, প্রতিটি ইটের বদলা নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আপনারা সকলেই জানি বাংলাদেশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল মূল্যবোধ গলা টিপে হত্যা করে পাকিস্তানের আদলে এই বাংলাদেশকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে ওরা মেতে উঠেছে এবং সেই ষড়যন্ত্রের মূল নায়ক ইউনূস, সেই ইউনূস আগামী 10 তারিখে লন্ডনের এই শত সংগ্রামের, শত ঐতিহ্যের, শত গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখবার আন্দোলনের চির পরিচিত এই লন্ডন শহর, সেখানে সেই ইউনূস এখানে 10 তারিখে আগমন করবে বলে আমরা শুনেছি। আমাদের দলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক জানিয়েছে। আজকে আমরা বলতে চাই, এই প্রতিবাদের মধ্য দিয়ে, ইউনূসকে প্রতিরোধের মধ্য দিয়ে যেই প্রতিবাদের কণ্ঠ এই লন্ডন শহরে গর্জে উঠবে, সেই কণ্ঠের ধ্বনি বাংলাদেশের মানুষের কাছেও গিয়ে আশ্রে পড়বে এবং সেই ডাক শুনে বাঙালি জাতি তাদের মৃত গৌরব ফিরিয়ে পাওয়ার আন্দোলনে, সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়বে এবং ইনশাআল্লাহ এই বাঙালি জাতি যেমন 69-এ লড়াই করেছিল, এই জাতি যেমন 71 সালে মুক্তিযুদ্ধ করেছিল, এই জাতি সকল স্বৈরাচার, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রক্ত দেওয়ার মধ্য দিয়ে এই বাঙালি জাতি বীরের জাতির ইতিহাস রচনা করেছিল। আমরা বিশ্বাস করি আগামী দিনেও এই জাতি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে এবং এই লন্ডন থেকে যেই ডাক আজকে আপনারা দেবেন, সেই ডাকে সামিল হয়ে বাংলাদেশের মানুষও প্রতিবাদের ঝড় তুলবে এবং ইনশাআল্লাহ এই ইউনূস সরকারের পতন নিশ্চিত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তিলে তিলে গড়ে ওঠা যেই বাংলাদেশ, বঙ্গবন্ধুর যেই স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা ফিরে পাব এবং সেই বাংলাদেশ আমরা আমাদের নতুন ইতিহাস গড়ব। সেই ইতিহাসের চাকায় ওরা পিষ্ট হয়ে, ওরা পদদলিত হয়ে, ওরা পথ হারা হবে, সেই বিশ্বাস আমরা করতে চাই। তাই আপনারা আগামী 10 তারিখে যেই কর্মসূচি নিয়েছেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সেখানে সকলেই সমবেত হবেন এই আহ্বান জানিয়ে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যেই জাতি যেই ক্রান্তিকালে রক্তদান থেকে শুরু করে জীবন পর্যন্ত বাজি রেখে লড়াই করতে জানে, সেই জাতির মৃত্যু নাই, সেই জাতির ক্ষয় নাই, সেই জাতির পরাজয় নেই। এই জাতি নিশ্চয়ই বিজয়ী হবে এবং সেই বিজয়ের দিন বেশি দেরি নয়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের কথা। সংগ্রাম 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 ধন্যবাদ। এবারে আপনারা সবাই আসার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে। এবারে সভাপতি বক্তব্য রাখবেন আজকের সভাপতি তারেক আহমদ। দখলদার ডক্টর ইউনূস লন্ডনে আসছে, এর প্রতিবাদে প্রতিরোধে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের প্রতিবাদে আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মাননীয় মন্ত্রী
জনাব আব্দুর রহমান সভায় গুরুত্বপূর্ণ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মাননীয় মন্ত্রী জনাব খালেক মাহমুদ চৌধুরী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন মাননীয় মন্ত্রী সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী সভায় বক্তব্য রেখেছেন সিলেটের জননন্দিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী সভায় বক্তব্য রেখেছেন সিরাজগঞ্জের বারবার নির্বাচিত এমপি জনাব হাবিবুল্লাহ আজাদ সভায় বক্তব্য রেখেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভায় উপস্থিত হয়েছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ, লন্ডন মহানগর আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুক্তরাজ্য কৃষক লীগ, যুক্তরাজ্য সাথী লীগ, যুক্তরাজ্য ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ সকল আওয়ামী লীগ পরিবারের সহযোগিতা ভাই ও বন্ধুদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুক্তরাজ্য কৃষক লীগের পক্ষ থেকে আপনাদেরকে আজকের সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের সভাকে সফলগঠিত করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আহাদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জামাল আহমদ খানকে আমি আমার বিশেষ এবং তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামী 10 তারিখ আমরা আমাদের সবাইকে নিয়ে যেন আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নির্দেশে যেখানে থাকতে হয় আমরা থাকবো ইনশাআল্লাহ। এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে এই আমাদের সবার কাজ সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা।